আসসালামাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন রেসিপিতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব মজার রেসিপি শেয়ার করেছি, আর এই রেসিপিটা আমি কখনো আগে করা হয়নি। তো আমার বাসার যে বাড়ির আন্টি আছে, আন্টির হাতের এই রেসিপিটা প্রথমবার ট্রাই করছি। তো চলুন দেখে আসি আমি কিভাবে রান্নাটা করেছি। সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি 6 পিসের মতো চিংড়ি মাছ, আর এখানে নিয়েছি শিং মাছের ডিম, আর এখানে যা যা মশলা আছে সব কিছু আমি আগে থেকে রেডি করে নিয়েছি রান্নাটা করার জন্য। কারণ এক এক করে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার জন্য আমি সব কিছু রেডি করে একেবারে দেখিয়ে দিয়েছি, যাতে করে আমার ভিডিওটা একটু ছোট থাকে। তো সব কিছু রেডি করার পর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটা দেওয়ার পর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। আর আন্টির রেসিপি গতকালকে আন্টি এসে বলল যে চিংড়ি মাছের সাথে এই মাছের ডিম দিয়ে এভাবে চচ্চড়ির মতো করে খেয়ে দেখো, অনেক মজা হয়। তো ভাবলাম যে আন্টি যেহেতু বলেছে, তো আমি এটাকে রান্না করব। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, যদিও ভিডিও করার কোনো রকম ইচ্ছা ছিল না, তারপরও ভাবলাম যে না, ভিডিওটা করি। আন্টির এই স্মৃতিটা থাকবে, যেহেতু আমি আন্টির কথা মতোই রান্নাটা করেছি। তো এই তো আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, যেহেতু আমি এটাকে মাছ ভুনা করব, মানে সেজন্য এত ভাজার কোনো প্রয়োজন নেই। এখন যে মশলাটা রেডি করে রেখেছিলাম এগুলো আমি এখন দিয়ে দিয়েছি। আর মশলাটা যাতে করে পুড়ে না যায়, একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে করে উপরে তেল চলে আসে। তাহলে মানে বোঝা যাবে যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আর শিং মাছের ডিম কিন্তু সবচেয়ে বেশি মজা, আর অন্য মাছের ডিম এত মজা না। কালো হলে কী হবো, কিন্তু রান্না করার পর এটা দেখতে একদমই মানে কালো থাকে না। তো এই পর্যায়ে আমি মাছের ডিমটা দিয়ে দিয়েছি। এখানে 4 পিস বড় শিং মাছের ডিম ছিল। এটাকে আমি ভেঙে এটা পেঁয়াজের সাথে একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি মিশানো হয়ে গিয়েছে। আর এটাকে আমি ভালো করে কষিয়ে নিব, যাতে করে একদম মানে সিদ্ধ হয়ে যায় আর কি। এই পর্যায়ে একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ভালো করে আমি ডিমটাকে সিদ্ধ করে নেব। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছটা দেওয়ার পর এটাকে দুটা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে সুন্দর করে আমি এটাকে রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা কালো হলে কী হবো, রান্নাটা কিন্তু একদমই কালো না। আর এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আর আমি কোনো রকম মাছের মধ্যে আদা রসুনের যে পেস্টটা আছে, সেটা আমি কোনো মাছেই ইউজ করি না, কারণ আমার কাছে ভালো লাগে না। আর আমাদের কিশোরগঞ্জ যারা, তারা আসলে মাছের মধ্যে আদা রসুনের পেস্ট বেশিরভাগই খায় না আর কি। তো জানি না খায় কিনা যারা কিশোরগঞ্জের এলাকার মানুষ আছে। তো শহরে সবাই আদা রসুনের পেস্ট দিয়েই রান্নাটা করে। তো আমি এগুলাতে দেই না, আমার কাছে ভালো লাগে না আর কি। তো আমার কাছে এভাবেই ভালো লাগে। তো এই তো এখন মশলাটা কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর পানিটা শুকিয়ে গেলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো এই তো এখন মিডিয়াম আছে, আমি এটাকে 10 মিনিটের মতো রান্না করে নেব, মানে পানিটা শুকাতে যতটা সময় লাগে আর কি। তো এই তো আমি এখন একটু ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি অফ ক্যামেরায়, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, এটা স্কিপ হয়ে গিয়েছে। তো এই তো অনেকটা কিন্তু শুকিয়ে গিয়েছে পানিটা, দেখতেই পাচ্ছেন একদম মানে কোনো রকম পানি নেই, অনেকটা শুকিয়ে গিয়েছে। তো আরেকটু রান্না করব, মিডিয়াম রাখলে উপরে দেখা যায় যে তেলটা চলে আসবে। নামানোর আগে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আর অবশ্যই কাঁচামরিচটা সবার পরে দিতে হবে, তাহলে কাঁচামরিচের যে সুন্দর একটা স্মেল থাকে সেটা তরকারিতে পাওয়া যায় আর কি। এই জন্য আমি লাস্ট পর্যায়ে দিয়েছি। কে কখন দেন আমি জানি না। তো আমি সবসময় রান্নাটা হওয়ার আগেই আমি কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করি। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাবো যে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো এই তো আমি একদম গরম গরম পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। একদমই পানি নেই, যা আছে সেটা তেল।
ডিমের উপরে চিংড়ি মাছ, দুইটার ফ্লেভার দুই রকম, আর খেতে গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালোই লাগে। তো আর আপনারা কে কে এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যে কোনো মাছের ডিম দিয়ে হয়তো করা যায়, আমার কাছে যেহেতু শিং মাছের ডিমটাই ছিল আমি আজকে ওটা দিয়ে রান্নাটা করেছি আর কি। তো এই তো হয়ে গেছে আমার মজাদার শিং মাছের ডিম দিয়ে চিংড়ি মাছ ভোনা। তো এটা আর কে কে খেয়েছে অবশ্যই বলবেন। একদম ইউনিক একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। মাশাল্লাহ দারুণ লোভনীয় হয়েছে দেখতে। আর দেখতে পাচ্ছেন কোনো রকম পানি নেই, যেটা আছে পুরোটাই তেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো সবসময় দেখার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।